আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা 20 আয়াত পর্যন্ত পড়েছি, তো ইনশাল্লাহ আজকে 21 থেকে স্টার্ট করব। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানব জাতি, ইবাদত করো তোমার রবের, যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা। এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো। যদিও কুরআনের দাওয়াত সাধারণভাবে সমগ্র মানবজাতির জন্য, তবুও এ দাওয়াত থেকে লাভবান হওয়া না হওয়া মানুষের নিজের ইচ্ছা প্রবণতার উপর এবং সেই প্রবণতা অনুযায়ী আল্লাহ প্রদত্ত সুযোগের উপর নির্ভরশীল। যদিও কুরআনের দাওয়াত সাধারণভাবে সমগ্র মানবজাতির জন্য, অতএব এই কুরআন নাজিল হয়েছে দুনিয়াতে যত মানুষ আছে তাদেরকে সঠিক ইসলাম সম্পর্কে জানানোর জন্য। কুরআন শুধু রিডিং পড়ার জন্য নাজিল হয়নি, যে কোরআন শুধু রিডিং পড়লাম রেখে দিলাম সেটা নয়। কোরআনটা নাজিল হয়েছে, কোরআনের মধ্যে যে সব কথাগুলো বলা আছে এগুলো আমরা ব্যাখ্যা না পড়লে জানতে পারতাম না, শুধু জাস্ট রিডিং পড়েই যেতাম। তো এগুলো না জানলে আমরা বুঝবো কি করে যে আল্লাহ কোনটা নিষেধ করেছে, কোনটা করতে বলেছে, কতটুকু করতে বলেছে, কিভাবে করতে বলেছে, দুনিয়াতে আমাদের কিভাবে চলতে হবে, আখিরাতে আমাদের কি হিসেব হবে, কিভাবে হবে, জান্নাত জাহান্নাম কি, বিভিন্ন বিষয় ইসলাম সম্পর্কে। তো এগুলো আমরা তরজমা সমেত না পড়লে আমরা কি করে জানবো? কোরআনটা নাজিল হয়েইছে আমাদেরকে এগুলো জানানোর জন্য, যাতে আমরা কিয়ামতের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারি যে আমরা জানিনি, আমরা জানতে পারিনি, আমাদের কেউ জানায়নি। তো তার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে যাতে আমরা এটা বলতে না পারি। তো যদিও কোরআনের দাওয়াত সাধারণভাবে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র সব যত মানুষ জাতি আছে সবার জন্যই যেহেতু কোরআন নাজিল হয়েছে দাওয়াতের জন্য, তো এ দাওয়াত থেকে লাভবান হওয়া না হওয়া মানুষের নিজের ইচ্ছা প্রবণতার উপর। এ দাওয়াত থেকে লাভবান বলতে, এই দাওয়াত থেকে এই কোরআন পড়ে যে ভুল রাস্তা থেকে সরে আসবে, সঠিক রাস্তায় চলবে, সৎ কাজ করবে, জাকাত দেবে, নামাজ পড়বে, সৎ কাজ করবে, সৎ কর্ম করবে। লাভবান বলতে এখানে আগেও আমরা পড়েছি আগের আয়াতগুলোতে যে সফল কাম কাকে বলা হয়েছে, যে কিয়ামতের হিসেবে উতরে যাবে তাকেই সফল কাম বলা হয়েছে। তো এখানে লাভবান বলতে তাদেরকেই বলা হয়েছে যারাও কিয়ামতের হিসেবের দিন উতরে যাবে, পার হয়ে যাবে, তারাই হচ্ছে লাভবান। দুনিয়ার লাভবানের কথা বলা হয়নি যে দুনিয়ার অনেক ধন সম্পত্তি তার হয়ে গেল, সে অনেক কিছু লাভ করলো, সে এসব এটা বলা হয়নি। লাভবান তাদের কথা বলা হয়েছে যাতে তারা কোরআন থেকে মানুষ শিখবে, পড়বে, জানবে, সেটাকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবন গড়বে। তো এরপরেও আমাদের জীবনের মধ্যে ছোটখাটো ভুল হতেই থাকে। সে নামাজ পড়বে, জাকাত দেবে, সৎ কাজ করবে, সৎ কর্মশীল হবে। সৎ কর্মশীলদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। তো আমাদেরকে সেরকম চেষ্টা করতে হবে, তারাই একমাত্র লাভবান হবে। আর লাভবান হওয়া না হওয়া সেটা নিজের ইচ্ছা প্রবণতার উপরে। অতএব আল্লাহ কাউকে জবরদস্তি, জোর জবরদস্তি তাকে সঠিক রাস্তায় চালাবে সেটা নয়। কারণ যদি আল্লাহ মানুষকে জোর জবরদস্তি ইসলামের পথে চালানো হতো, জান্নাতে নিয়ে যাওয়ার হতো, তাহলে আল্লাহ কোরআন মানুষের সামনে পাঠাতো না, আর কিয়ামতের হিসেব রাখতো না। আল্লাহ তার হিসেব মতো, যেমন ফেরেশতারা আল্লাহ সবসময় ইবাদত করতেই থাকে। ফেরেশতারা আল্লাহ যা হুকুম দেয় তাই পালন করে, তারা নিজের ইচ্ছা মতো চলতে পারে। তাহলে মানুষকেও আল্লাহ সেই ইচ্ছা মতোই চালাতে পারতো ফেরেশতাদের মতো। কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে, তাকে বিবেক বুদ্ধি দিয়েছে, তার সামনে হাদিস কুরআন সবকিছুই পাঠিয়েছে। মানুষ যখনই ভুল করেছে তখনই আল্লাহ নবী পাঠিয়েছেন, তৌরাত পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন, জুবুর পাঠিয়েছেন, কুরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, সাথে মানুষকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য, যাতে মানুষ সঠিকটা জানতে পারে। তো এটা হচ্ছে আমাদের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে যে আমি এ থেকে লাভবান হব কি হব না, এটা আমার নিজের ইচ্ছার ব্যাপারে। এখন কোরআনের মধ্যে অনেক জায়গাতেই আমরা এর আগেও পড়বো যে কোরআনের মধ্যে বারবার বলা হয়েছে তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, জাকাত দাও। এটা সবাই জানে, সকলে জানে, কিন্তু তারপরেও সকলে নামাজ পড়ে না। সবাই জানে মদ খাওয়া হারাম, কিন্তু এখন নেশা করতে সবাই প্রস্তুত। বেশিরভাগই এখন নেশা করে মানুষ, মদ বিয়ার এসবের প্রতি আসক্ত বেশি। তো এটা হচ্ছে নিজের ইচ্ছার উপরে, কারণ কোরআন তাকে বলে দিয়েছে। এবার না মানাটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে যে যতটুকু জানতে চায় আল্লাহ তাকে ততটুকু জানার সুযোগ করে দেয়।
এবং সেই প্রবণতা অনুযায়ী আল্লাহ প্রদত্ত সুযোগের উপর নির্ভরশীল। অতএব আমি জানতে চাইছি কি চাই না, চাচ্ছি কি চাইনি, এটা হচ্ছে আল্লাহর সুযোগের উপর নির্ভরশীল। অতএব আমি জানতে চাচ্ছি, তারপর আমার সামনে আসছে না, এটা আল্লাহ সুযোগ, এবার আল্লাহ আপনাকে সুযোগ করে দেবে, এটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল করতে হবে আপনাকে। আপনি জানতে চাইবেন যত, আপনাকে আল্লাহ তত জানার সুযোগ করে দেবে, এটা আল্লাহর সুযোগের উপর নির্ভরশীল। তাই প্রথমে মানুষের মধ্যে পার্থক্য করে কোন ধরনের লোক এই কিতাবের পথ নির্দেশনা থেকে লাভবান হতে পারে এবং কোন ধরনের লোক লাভবান হতে পারে না তা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। মানে এই কোরআনের মধ্যে তাই জন্য যে কে লাভবান হতে পারে, মানে কে জান্নাত যেতে পারবে, কে জাহান্নাম যেতে পারবে না, সেটা কোরআনে সুস্পষ্ট করে দেওয়া বলা হয়েছে। কোরআনের মধ্যে সবকিছুই বলা হয়েছে যে তোমরা এই এই কাজগুলো করো, এই রাস্তায় চললে তোমাদের জন্য রয়েছে এমন সব বাগান যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে, আর তোমরা এই এই রাস্তায় চললে, তোমরা এই কাজগুলো করলে তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। এরকম সবকিছুই আল্লাহ পথ নির্দেশনা দিয়ে দিয়েছে। এরপরে এবার মানুষের সেটা নিজের ইচ্ছা যে সে কোন রাস্তায় চলবে। তারপর এখন সমগ্র মানব জাতির সামনে সেই আসল কথাটিই পেশ করা হচ্ছে, যেটি পেশ করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ দুনিয়ায় ভুল চিন্তা দর্শন, ভুল কাজকর্ম ও আখিরাতে আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি লাভের আশা করতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন, আকাশের ছাদ তৈরি করেছেন, উপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন। কাজেই একথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না। অর্থাৎ যখন তোমরা নিজেরাই একথা স্বীকার করো এবং এ সমস্তই আল্লাহ করেছেন বলে তোমরা জানো, তখন তোমাদের সমস্ত বন্দেগী ও দাসত্ব একমাত্র তাঁর জন্য নির্ধারিত হওয়া উচিত। আর কার বন্দেগী ও দাসত্ব তোমরা করবে, আর কে এর অধিকারী হতে পারে? অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষ বানাবার অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের দাসত্ব ও বন্দেগীর মধ্যে থেকে কোনোটিকে আল্লাহ ছাড়া অন্যদের সাথে সম্পর্কিত করা। সামনের দিকে কুরআনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। তা থেকে জানা যাবে কোন ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, যাতে অন্যদেরকে শরীক, শিরকের অন্তর্ভুক্ত এবং যার পথ রোধ করার জন্য কুরআন অবতীর্ণ হয়েছে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, তাহলে তার মতো একটি সূরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো। এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে এ কাজটি করে দেখাও। ইতিপূর্বে মক্কায় কয়েকবার এ চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছিল, যদি তোমরা এ কুরআনকে মানুষের রচনা মনে করে থাকো তাহলে এর সমমানের কোনো বাণী রচনা করে আনো। এখন মদিনায় এসে আবার সেই একই চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করা হচ্ছে। এর আরো বিস্তারিত আমরা সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, সূরা হুদের 13 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 88 আয়াত এবং সূরা তুর 33-34 আয়াতে আমরা পাবো। অর্থাৎ তখন মানুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে তখন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা মিথ্যা অপবাদ দিত যে এটা নবী হতে পারে না, এটা মানুষের রচনা, তখন কোরআনকে তারা মানুষের তৈরি রচনা বলে থাকতো। সেই হিসেবে আর কি বলা হচ্ছে যে
এটা যদি কোনো মানুষের তৈরি রচনা হয়ে থাকে, তোমরা যদি মনে করে থাকো, তাহলে ঠিক এর সমপরিমাণ তোমরাও একটা রচনা করে নিয়ে এসে দেখাও। এরকম চ্যালেঞ্জ তাদেরকে দেওয়া হয়েছিল। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। কিন্তু যদি তোমরা এমনটি না করো, আর নিঃসন্দেহে কখনোই তোমরা এটা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারীদের জন্য। এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, অর্থাৎ সেখানে দোজখের ইন্ধন কেবল তোমরা একাই হবে না, বরং তোমাদের সাথে থাকবে তোমাদের ঠাকুর ও আরাধ্য দেবতাদের সেই সব মূর্তি যাদেরকে তোমরা মাবুদ ও আরাধ্য বানিয়ে পূজা করে আসছিলে। তখন তোমরা নিজেরাই জানতে পারবে খোদাই করার ও উপাস্য হবার ব্যাপারে এদের অধিকার কতটুকু। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। হে নবী, যারা এই কিতাবের উপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এ মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফলই ইতিপূর্বে দুনিয়ায় আমাদের দেওয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। অর্থাৎ এ ফলগুলো নতুন অপরিচিত হবে না। দুনিয়ায় যেসব ফলের সাথে তারা পরিচিত ছিল সেগুলোর সাথে এদের আকার আকৃতির মিল থাকবে, তবে হ্যাঁ, এদের স্বাদ হবে অনেক গুণ বেশি ও উন্নত পর্যায়ের। যেমন ধরুন, আম, কমলা ও ডালিমের মতো হবে অনেকগুলো ফল। জান্নাতবাসীরা ফলগুলো দেখে চিনতে পারবে এগুলো আম, এগুলো কমলা এবং এগুলো ডালিম, কিন্তু স্বাদের দিক দিয়ে দুনিয়ার আম, কমলা ও ডালিমকে এর সাথে তুলনাই করা যাবে না। মূল আরবি বাক্যে আওয়াজ আজওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে। এটি বহুবচন। এর একবচন হচ্ছে জওয়াজ, এর অর্থ হচ্ছে জোড়া। এ শব্দটি স্বামী ও স্ত্রী উভয় অর্থে ব্যবহার করা হয়। স্বামীর জন্য স্ত্রী হচ্ছে জওজ, আবার স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জওজ। তবে আখিরাতে আজওয়াজ অর্থাৎ জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে। যদি দুনিয়ায় কোনো সৎকর্মশীল পুরুষের স্ত্রী সৎকর্মশীলা না হয়, তাহলে আখিরাতে তাদের সম্পর্ক হয়ে যাবে। সেক্ষেত্রে সৎকর্মশীল পুরুষটিকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে। আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ, তাহলে আখিরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎ পুরুষকে তার স্বামী হিসেবে দেওয়া হবে। যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনেই সৎকর্মশীল হয়, তাহলে আখিরাতে তাদের এই সম্পর্কটি চিরন্তন ও চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে। অর্থাৎ এখানে স্বামী স্ত্রীর সম্পর্কে যেটা বলা হয়েছে পাক পবিত্র স্ত্রীগণ, এখানে যে যদি কোনো পুরুষ দুনিয়ায় সৎকর্মশীল পুরুষের স্ত্রী, যেমন কোনো ভালো মানুষ, নামাজি মানুষ, সৎকর্মশীল করে থাকে, সৎ কাজ করে থাকে, আল্লাহর রাস্তায় চলে, সেরকম পুরুষের যদি স্ত্রী হয় বেনামাজি বা অসৎ কর্মশীল, সৎকর্মশীলা না হয়, তাহলে আখিরাতে গিয়ে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওই সৎকর্মশীল পুরুষটিকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে। আর যদি দুনিয়ায় কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ, তাহলে আখিরাতে
অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎ পুরুষকে তার স্বামী হিসেবে দেওয়া হবে। আর যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনেই সৎকর্মশীল হয়, তাহলে আখিরাতে তাদের এই সম্পর্কটি চিরন্তন চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে। অর্থাৎ দুনিয়াতে যদি কোনো স্বামী স্ত্রী দুজনেই সৎকর্মশীল হয়ে থাকে, তাহলে আখিরাতে তাদেরকে আলাদা করা হবে না, ওই স্বামীর সাথে ওই স্ত্রী থাকবে, তাদের সম্পর্ক চিরস্থায়ীতে পরিণত হবে। তো আলহামদুলিল্লাহ একটুখানি আজ। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ 26 থেকে স্টার্ট করব। তো এই এত কিছুর মধ্যে যদি কোনো নিজের অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আল্লাহ নিজ ইচ্ছায় সেগুলো ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আর আল্লাহ সবাইকে তৌফিক দিন, যাতে সবাই এটা মানে শোনার থেকে বেশি করে না আমরা আমল করতে পারি। আমল করার তৌফিক দিন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে সকলকে হিদায়াত দান করুক। আমিন।